الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم وذكر الحوض فقال المدينة وصنعاء فقال كما بين المدينة وصنعاء. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا فرماتے آدم کو مجھے خلد تیری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কৃপণতা না করে আকাশ ভাষার বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে জবানের সাথে জবান মিলিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গত জুমাতে আলোচনা চলছিল সূরা মাউন, শেষ দিকে আলোচনা শেষ করেছিলাম। আজকে আপনাদের সম্মুখে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে আজকে সূরাতুল কাউসারের উপর তাফসীর প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই সূরাটিতে 3টি আয়াত আছে এবং 14টি অক্ষর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি মক্কাতে নাজিল করেছেন। সূরাটি হলো মক্কি। আল্লাহর পয়গম্বরের উপর আল্লাহ তাআলা রসুলের এক পেরেশানি এবং মক্কার কাফেররা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করলো, নির্বংশ বলে রসুলুল্লাহকে গালমন্দ করতে থাকলো। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়েছিলেন, সবগুলো ছেলে সন্তানই আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এই জন্য এই নির্বংশ যারা বর্তমানে, তারাই নবীজিকে নির্বংশ বলে গালিগালাজ করা শুরু করলো যে মুহাম্মদের উত্তরসূরি তো কেউ নাই, মুহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি তো আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করেছি। তো প্রথম আয়াতের তরজমা হলো, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি আদায় করুন। পয়গম্বরকে আল্লাহ নামাজ আদায় করার জন্য বলেছেন। ওই নামাজটা হলো ঈদুল আযহা 2 রাকাত সালাত। ওয়ানহার এবং কুরবানি করার জন্য আল্লাহ পাক পয়গম্বরকে আদেশ করেছেন। আর শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার নিকৃষ্ট জাতি কুফফারদের, যারা পয়গম্বরকে নির্বংশ বলে দাবি করেছিল, আল্লাহর পয়গম্বরকে গালিগালাজ করত, আল্লাহ পাক তাদের ব্যাপারে 3 নম্বর আয়াত নাজিল করে বলতেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনাকে যারা নির্বংশ বলে গালিগালাজ করে, যারা আপনাকে নির্বংশ বলে, আবতার, বরং তারাই হলো নির্বংশ। কে বলেছেন? এই জন্যই তো আজকে যারা পয়গম্বরকে নিয়ে ষড়যন্ত্র করত, পয়গম্বরের পিছনেই সব সময় লেগে থাকত, পয়গম্বরের সব সময় দুশ্চর্চা করত, আল্লাহ তাআলা তাদের বংশের কারো পৃথিবীতে রাখেন। তাদের নাম নিবে, তাদের বংশের কি নাম, তাদের সন্তানদের কি নাম, কোথায় তারা বসবাস করে, এরকম একটাও আল্লাহ তাআলা জমিনে রাখেন। মুহতারাম হাজিরিন, তাহলে অন্যদিকে তাকাইলে আমার আপনার প্রাণের একমাত্র যিনাকে আমরা সবসময় অনুসরণ করে থাকি, সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র প্রাণকেন্দ্র। আল্লাহ তাআলা তাকে স্মরণ করবার মতো এবং তার নাম নেওয়ার মতো আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত সর্বযুগে দান করেছেন, এবং কিয়ামত পর্যন্ত শত শত কোটি কোটি মানুষ প্রত্যেক যুগে যুগে পয়গম্বরকে নাম অনুসরণ করে থাকে। তো পয়গম্বরের নাম নেওয়ার লোক আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আমার আপনার পয়গম্বরকে কে কে মহাব্বত করেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বরকে জান এবং প্রাণ, আমাদের সন্তান, বিবি, স্ত্রী, মা বাবার চেয়েও বেশি মহাব্বত করার তৌফিক দান করুন। হাদিসে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার পয়গম্বরকে তোমার সন্তানের চেয়ে, তোমাদের মা বাবার চেয়ে বেশি মহাব্বত না করবা, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে আমাদের সন্তান, আমাদের মা বাবা, দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি এই 2 জাতি ব্যক্তিকে মহাব্বত করে। এক হলো নিজের ঔরসের সন্তান, দ্বিতীয় হলো আপন গর্বে, যার গর্ভ থেকে আমরা জন্ম লাভ করেছি, যার ঔরস থেকে আমরা পৃথিবীতে এসেছি, তাকেই আমরা দুনিয়ার সবচেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি। এই 2 সম্পর্ককে, দুনিয়ার সব সম্পর্ক নষ্ট করা যায়, এই 2 সম্পর্ক কখনো নষ্ট করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই আপন মহাব্বতের 2 সম্পর্কের চেয়েও বেশি
আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। তাহলে কি হওয়া যাবে? পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আমরা সূরাতুল কাউসারের প্রসঙ্গে জানতেছিলাম। আল্লাহ পাক পয়গম্বরের উপর সূরা কাউসার নাজিল করে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসারটা কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল খায়রুল কাসীর, অধিক কল্যাণ যার মধ্যে নিহিত আছে তাকেই বলা হয় কাউসার। আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন যে কাউসার কাকে বলা হয়? কাউসার বলা হয় যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি কল্যাণ দান করেছেন। কল্যাণগুলো কি কি? যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে নবুয়ত আছে, যার ভিতরে রিসালাত আছে, যার ভিতরে আল্লাহ সন্তুষ্টি আছে, তাকেই বলা হয় কাউসার। এশিয়া মহাদেশের অন্যতম মনীষী আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কাউসার তো এমন একটা বস্তু, আল্লাহ পাক হাসরের ময়দানে বিশেষ বিশেষ এমন কিছু বস্তুকে আল্লাহ পাক তার রূপ ধারণ করাইবে। যেমন হাউজে কাউসারকে, কোরআনকে, গোটা কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের রূপ দান করবে। তো গোটা কোরআনটা হাসরের ময়দানে হবে হাউজে কাউসারের রূপ। সুবহানাল্লাহ কই না? এই জন্য যারা কোরআনের যতটুকু সুদাপান করেছে, কোরআনের যতটুকু বিধিবিধান মান্য করেছে, কোরআনকে যতটুকু তারা অনুসরণ করেছে, যতটুকু তারা মহাব্বত করবে, যতটুকু কোরআনকে ভালোবাসা যাবে, ততটুকু হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা যাবে। আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝতে হবে কোরআনকেও জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ঠিক না বেটি? ঠিক তো কথা ঠিক, কিন্তু বাস্তবতা বেঠিক। কথা ঠিক না বেটি? বাস্তবতা কি? বেঠিক। এখন যদি বলা হয়, এমন কেউ কেউ আছেন যারা সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা একটু তেলাওয়াত করে, তাহলে বোঝা যাবে কতটা ঠিক। কথা কয় না? হাউজে কাউসারের পানি পান করার দরকার নাই। আমাদের ভাবশব্দ এরকম, হাউজে কাউসার আবার কি? মুহতারাম হাজিরিন, এটা বিশ্বাসে রাখতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমেই সমস্ত পৃথিবী চলতেছে। আল্লাহ পাক মৃত্যুর পরে আরেকটা জগৎ দান করবেন, যেটা হবে কবরের জগৎ। কবর থেকে উঠানোর পরে দুনিয়াতে কে কি করেছে সেইটা, ওই বিষয়টা হবে হাসরের ময়দান। ওইখানে ফয়সালা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠানোর পরে কে সফলতা অর্জন করেছে আর কে করতে পারে নাই, আল্লাহ পাক সেটা ঘোষণা দিয়া সফলতাকারীকে সফলতার জায়গায় জান্নাতে পাঠাবে। সফলতা যে অর্জন করতে পারে নাই, তার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠাবে। এই কথাগুলো নিজের মনের ভিতরে সব সময় স্মরণে যা থাকবে, মনে করতে হবে, সেই হলো পরিপূর্ণ মুমিন। তা আফসোসের কথা হলো, আজকে আমরা দাবি করি হ্যাঁ কোরআনকে ভালোবাসি, দাবি করি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু দাবির বাস্তবতা 1% দেখা যায় না। এখনো সময় আছে। কোরআনকে যদি আমরা কোরআনের মাধ্যমে সফলতা আমরা অর্জন করতে চাই, তো কোরআনকে সর্বপ্রথম সহিহ শুদ্ধভাবে দেখে দেখে কোরআন পড়ার যোগ্যতা অর্জন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করেছেন আল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা, কোরআন দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ করেছেন আল্লাহ। এর
যায়, হাসরের ময়দানে যদি উপস্থিত হয়, ওই ব্যক্তি কতটুকু হাজুজ দিয়া উপকৃত হওয়া যাবে এটা আশাও করা যায় না। বরং এখনো সময় আছে, আমাদেরকে কোরআন সহি শুদ্ধ করতে হবে, ঠিক না বেঠি? হাউজে কাউসারটা কি? এটার বর্ণনা বুখারী শরীফের বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। মুহতারাম হাজিরিন, হাউজে কাউসার এর বর্ণনা বুখারী শরীফের 6591 নম্বর হাদিসে পয়গম্বর এর কিছুটা বর্ণনার কথা বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, وذكر الحوض فقال كما بين المدينة وصنعاء। পয়গম্বর হাউজে কাউসারের বর্ণনা করতে গিয়ে বলেন, তার দূরত্ব হবে মদিনা থেকে ইয়ামানের একটা জায়গার নাম হলো সনআ। মদিনা থেকে সনআর দূরত্ব যতটুকু হয়, হাসরের ময়দানে যে কাউসার দান করা হবে তার দূরত্ব ওরকম হবে। সুবহানাল্লাহ কয় না? قال المستورد ترى فيه الآنية كما مثل الكواكب। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলতেছেন যে এটা কেমন বড় হবে যে হাউজে কাউসারের পাশে যে পাত্রগুলো থাকবে পানি পান করার জন্য, এই পাত্রগুলো আকাশের তারকার দিকে তাকাইলে যেমন আকাশের তারকাগুলো অসংখ্য অগণিত, গণনা করতেও চাইলে যেমন গণনা করা যায় না, ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পাত্রগুলো, পানির পাত্রগুলো গণনা করা যাবে না, এমন অগণিত। হাউজে কাউসারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশে বানাইছেন, রূপা দিয়া আর স্বর্ণ দিয়া তার পাট, আর এরপরে যেটা পানি প্রবাহমান হয়েছে ওই প্রবাহমানের জায়গাটা আল্লাহ পাক বানিয়েছেন ইয়াকুত জমরকত পাথর দিয়ে। এত সুন্দর একটি ঝর্ণা, এত সুন্দর একটি নহর, এত সুন্দর একটি হাউজ আল্লাহ পাক তৈরি করবেন কাদের জন্য? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কে বর্ণনা করেছেন? এই হাদিসটি সুনানে আবু দাউদের 150 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خرج إلى المقبرة فقال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আল্লাহর পয়গম্বর কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইলেন। কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায় বলতেছেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন। এ কবরবাসী মুমিনরা, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তবে হ্যাঁ, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, তোমাদের সাথে আমার এক সময় সাক্ষাৎ হবে। আল্লাহর পয়গম্বর তখন বলতেছে যে তোমরা হচ্ছে আমাদের ভাই, হে আমাদের ভাইরা, তোমাদের সাথে আমার মৃত্যুর পরে আমার সাক্ষাৎ হবে। ওয়াদিতু ইলা আন্নী রাআইতু ইখওয়ানানা। পয়গম্বর বলেন, তোমরা হলো আমার ভাই, আমার মৃত্যুর পরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বলতেছেন, আলাসনা ইখওয়ানা, ও পয়গম্বর, আমরা কি আপনার ভাইরা? আপনি কাদেরকে ভাই বলতেছেন? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, ক্বালা আনতুম আসহাবি, তোমরা হলো আমার বন্ধু, তোমরা আমার ভাই না। সুবহানাল্লাহ। তোমরা আমার কি বন্ধু, আমার মহব্বতের, আমার হৃদয়ের মানুষ, তোমরা আমার তো বন্ধু, তোমরা তো আমার ভাই না।
ভাই কারা জানো? পয়গম্বর এরপরে বলতেছেন ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বা'দু ওয়া আনা আ'রাফাহুম আলাল হাউদ। পয়গম্বর বলতেছে মৃত্যুর পরে আমার উম্মতের মধ্যে থেকে আমি যাদের জন্য হাউজে কাউসারের পাশে অপেক্ষা করব তারা হলো আমার ভাই। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু ইয়াতি মিন বাদি উম্মাতিক? ও পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে থেকে যারা আপনার সাথে আপনি সাক্ষাৎ করবেন তাদের সাথে পয়গম্বর তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর পয়গম্বর তিনি তখন বলতে থাকলেন, ক্বালা কানা লিরাজুলিন খাইলাতুম মুগাররাম মুহাল্লাজাতুন ফি খাইরিন বুহমিন দুহমিন আলা ইয়ারিফু রাজুলা। পয়গম্বর তখন বলতেছেন আলা ইয়ারিফু খাইলা। পয়গম্বর তখন বলতেছেন যে মনে রাখবা তোমরা যখন ঘোড়া লালন পালন করো, অসংখ্য ঘোড়ার ভিতরে একটা দল, একটা ঘোড়া, একটা পাড়ের ঘোড়া, এই ঘোড়ার ভিতরে যদি তার মাথার উপরে সাদা কোন রকমের একটা চিহ্ন থাকে অথবা দুই পায়ের ভিতরে যদি চিহ্ন থাকে, যদি একটা ঘোড়া এরকম তোমরা খুঁজে বের করো তাহলে এই ঘোড়াটাকে খুঁজে বের করতে তোমাদের জন্য কষ্ট হবে কি? সাহাবায়ে কেরাম বললেন না, কষ্ট হবে না, আমরা তো সহজেই বের করতে পারবো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি বের করতে পারবে? ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড়ই সহজ। আল্লাহর পয়গম্বর তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখবা আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে থেকে যারা আমার সামনে আসবে ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন তারা আমার সামনে আসবে তাদের হাতের এবং পায়ের মধ্যে ওযুর চিহ্ন থাকবে। তাদের হাতে পায়ে চেহারার ভিতরে ওযুর চিহ্ন থাকবে। এই ওযুর চিহ্ন দেখিয়া দেখিয়া আমার উম্মতদেরকে আমি নির্ণয় করব। গুররাম মুহাল্লাজাতুম মিনাল আনিল ওযু। আল্লাহর পয়গম্বর বলেন ওযুর চিহ্নগুলো দেখিয়া দেখিয়া আমি তাদেরকে হাসরের ময়দানে তাদের শাফাআত করব এবং হাউজ দান করা হবে তাদেরকে। তো রাসূলুল্লাহ আমাদেরকে নির্ণয় করবেন কি দেখিয়া? বড়লোক দেখিয়া। কথা বলেন, বড়লোক দেখিয়া, বড় নেতা দেখিয়া, কি দেখিয়া? ওযুর চিহ্ন দেখিয়া। ওযুর চিহ্ন আছে কিনা? তার মানে কি মসজিদের বাইরে থেকে ওযু কইরা বাড়িতে চলে যাবে? কথা কয় না। কি করতে হবে? জোরে বলে না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করিয়া হাসরের ময়দানে যদি হাউজে কাউসারের পানি পান করার জন্য যাও, হাসরের ময়দানে পানি পান করার কোনো সুযোগ থাকবে ধরা পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর তার উম্মতদেরকে দেখিয়া যখন বলবে, ও পয়গম্বর যখন তার রবকে বলতে থাকবে, এরা হলো আমার উম্মত, আল্লাহ পাক তখন একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। তারা বলবে, না পয়গম্বর, এরা আপনার উম্মত ঠিক আছে, তবে আপনার বাধ্য উম্মত না, অবাধ্য উম্মত। কি করছে? আপনি চলে যাওয়ার পরে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফিতনা তৈরি করছে, আর আপনার দ্বীনের হুকুমগুলো তারা মান্য করে নাই। তখন পয়গম্বর বলবেন, আমি তাদের ব্যাপারে কোনো পরোয়া করি না। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো উম্মত আমার দরকার নেই। কেন তুমি আমার পরে আমার দ্বীনকে বিকৃত করেছো, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করেছো? এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে, রাসূলের সুন্নতের বাহিরে চলা যাবে। নামাজ একটা বড় ইবাদত। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার কিছুই ঠিক নাই, যার নামাজ ঠিক তার সব ঠিক। ঠিক না বেটি? নামাজের ভিতরে দুনিয়া আখিরাতের সব রকমের মঙ্গল আল্লাহ পাক নিহিত করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরায়দা আবু বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ জামাতে আদায় করলো না, নামাজ পড়লো না, তার সন্তান, তার মাল, তার ইজ্জত সব যেন ধ্বংস হয়ে গেল। তো নামাজের মধ্যে মঙ্গল আছে, আবার নামাজ না পড়ার কারণে অমঙ্গলও আছে না নাই? নামাজ কত বড় ইবাদত একটু খেয়াল করে দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ত্রিমূল যুদ্ধ, কঠিন যুদ্ধ চলতেছে, একদল দাঁড়ায় যুদ্ধ করবে, দেখবে নামাজের সময় যদি শেষ হয়ে যাইতেছে, এরকম যদি আশঙ্কাও পাওয়া যায়, তো একদল দাঁড়ায় যুদ্ধ করবে, আরেকদল পিছন দিকে জামাতে সারিবদ্ধ নামাজ আদায় করবে। যেখানে জান যাবার ভয় আছে, যুদ্ধে পরাজিত হওয়ার ভয় আছে, তীরের আঘাত বিদ্ধ হওয়ার ভয় আছে, গুলি এসে বুকে লাগার ভয় আছে, ওই সময় রাসূলুল্লাহ তার উম্মতকে এতটাই গুরুত্ব বুঝিয়েছেন যে না, ওই সময় জীবনকে বাজি রেখে হলেও নামাজকে কাজা করা যাবে না। ঠিক না বেঠি? আর এখন জীবনকে বাজি রেখা ফজরের ঘুম যে নামাজ থাক কয়দিন পরে ঘুম, নামাজের বয়স এখনো হয়নি, আরে এখনই কি মারা যাবো নাকি, এখনো বিয়ে শাদী করে। আমার কারো চিন্তা মাত্র কয়েকদিন আগে বিবাহ করছি, কারো চিন্তা মাত্র 2 সন্তানের বাপ হইলাম, দাড়ি চুল এখনো বাঁধে নাই। নামাজের গুরুত্ব এখনই কি আছে? হ্যাঁ, কিছুদিন পরে যখন মোটামুটি 40-50 হবে, তখন তাবলিগে চিল্লা লাগাই দিব, তাবলিগে চলে যাবো, আল্লাহওয়ালা হয়ে যাবো। অন্যদিকে এই ধরনের চিন্তা আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? মুহতারাম হাজিরিন, না, খেয়াল রাখতে হবে, নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ আদায় করার জন্য এতটাই তাকিদ দিয়েছেন, যখন 7 বছর বয়স হয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন, তখন তোমার সন্তানকে নামাজের গুরুত্ব শিখাও। যখন 10 বছর হয়ে যাবে তোমার সন্তানকে, তখন তাকে প্রহার করার মাধ্যমে, তাকে গুরুত্ব দিয়ে হইলেও, তাকে মারপিট করে হইলেও নামাজ আদায় করার জন্য তাকে আদেশ করো এবং জামাতে পাঠাও, তোমার সন্তানকে নামাজি বানাও। এটা রাসূলুল্লাহ কতটাই গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদের নামাজ পড়তে হবে বালেগ হওয়া থেকে নিয়ে একবারে মৃত্যুর আগ পর্যন্ত। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় জেনে থাকি যে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, একবার উঠতেছি, আরেকবার মাথা ডুবতেছে, আবার উঠতেছে, আবার ডুবতেছে। এই অবস্থায় যদি পশ্চিম আকাশের দিকে তাকায়া ওই ডুবন্ত ব্যক্তি যদি দেখে যে হ্যাঁ, এখন মাগরিবের সময়ের কাছাকাছি চলে আসছে, আসরের সময় শেষ হয়ে যাইতেছে, সূর্য হলুদ রং ধরেছে, সূর্য এখন কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে, ওই সময় রাসূলুল্লাহ তার এই দিনের একটা স্তম্ভ নামাজকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তোমার জীবনকে বাজি রাখা হলেও এই নামাজ তুমি পারে আইসা এশারের সময় পড়বা না, সাতটাইবে আর ইশারায় নামাজ পড়বে। এর বিনিময় হলেও তোমাকে মাগরিবের আসরের নামাজ মাগরিবের টাইমে পড়া যাবে না, বরং এই সময় তোমাকে নামাজ আদায় করতে হবে। কতটাই গুরুত্বপূর্ণ, যেখানে ঢেউ এসে একবার ডুবাই দিচ্ছে, আরেকবার নিজে উঠতেছে, এরকম হাবুডুবু খাওয়া অবস্থা, ওই সময়ও নামাজকে কাজা করার অনুমোদন দেওয়া হয় না। আজকে আমরা ঘুমায় নামাজকে নষ্ট করে দিচ্ছি। আজকে দোকানপাটে বৈশা নামাজকে নষ্ট করে দিতেছি, রাস্তাঘাটে হেঁটে হেঁটে আজকে নামাজকে নষ্ট করে দিচ্ছি। আজকে এইভাবেই আমরা বিচরণ করতেছি। নামাজ শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবই নামাজ পড়বে, আর বাকিরা পড়লে পড়লো, না পড়লে নাই। ঠিক না বেঠিক? এটাই তো ভাবে সাহেবে বোঝা যায়। হ্যাঁ, এই জন্য তো অনেকে মসজিদে আইসা হুজুরের কয়েকটা আছে, কয়েকটা নাই, এই হিসাব। কেন? হুজুরের ব্যাপারে আপনার হিসাব করো, মাসে বেতন দেন এই জন্য। আপনাকে যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতে ডুবায় রাখছেন, আপনি ঠিকমতো নামাজ পড়েন না, ইমাম সাহেব জবাবদিহি আপনার কাছে পড়লো, কিন্তু আপনি কার কাছে জবাবদিহি করবেন? কথা কয় না, কার কাছে?
আরে জবাব বলো কার কাছে? নামাজ সবার উপরে ফরজ, চাই গরিব হোক, চাই দুঃখী হোক, চাই সে বাদশাহ হোক, চাই একেবারে রাস্তার ফকির হোক, নামাজ প্রত্যেকটা বালক পুরুষের উপরে, সব জ্ঞানওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। নামাজ কারো ব্যক্তি বিশেষ দেওয়া হয় নাই, নামাজ প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। তো মুসলমান দাবি করি নামাজের ঠিক নাই, হাসরের ময়দানে বোঝা যাবে আমার মুসলমানিত্ব কতটুকু টিকবে। আসলে ময়দানে পয়গম্বরকে গিয়ে যখন বলবেন, পয়গম্বর আমি আপনার উম্মত, আমাকে শাফাআত করেন, আমাকে হাউজে কাউসার দান করেন। পয়গম্বর বলেছেন, হ্যাঁ তোমাদেরকে তো আমি শাফাআত করব, তবে শাফাআত কে কোন ব্যক্তি পাবে এই ব্যাপারে রাসূলুল্লাহ নির্ণয় করে দিয়েছেন। আরেকটি হাদিস আপনাদেরকে বলি, এই হাদিসটি হল আল-লুলু ওয়াল মারজানের 1480 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উহদ বাদা 8 সিনিন কাল মুআদ্দিদিল আহইয়া ওয়াল আমওয়াত। পয়গম্বর ওই আল্লাহ পয়গম্বর উহুদ যুদ্ধের প্রায় 8 বছর পরে পয়গম্বর একদিন দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে দোয়া করতেছে, উহুদ যুদ্ধের শহীদদের জন্য পয়গম্বর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর পয়গম্বর তার শহীদ উম্মতের জন্য এমন ভাবে দোয়া করতেছে, আয় আল্লাহ, এমন ভাবে সে দোয়া করতেছে কাল মুআদ্দিলাল আহইয়া ওয়াল আমওয়াত, যেমন জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তিকে বিদায় দেওয়ার সময় মানুষ যেভাবে দোয়া করে, আহাজারি করিয়া চোখের পানি ছাড়িয়া যেভাবে কান্নাকাটি করে, ঠিক পয়গম্বর এইভাবে তার উম্মতের জন্য, শহীদ উম্মতের জন্য দোয়া করতেছেন। এরপরে তিনি কি করলেন, সুম্মা তালা আল মিম্বার, মিম্বারের উপরে উঠা বসে, মিম্বারের উঠা বসা পয়গম্বর তখন আল্লাহর পয়গম্বর বলতেছেন যে আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যাদেরকে আমি হাসরের ময়দানে হাউজে কাউসারের নিকট তাদেরকে দেখতে পাইব, এবং তাদের মাঝে আমার উম্মতের পরিপূর্ণ নিশানা থাকবে। পয়গম্বর এরপরে বললেন, তবে হ্যাঁ মনে রাখতে হবে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করব, ঠিক আছে, তবে আমার উম্মতের জন্য আমি এমন ভয় করি না। ওয়ালাইসা ইন্নী লাস্তু আলাইকুম আন তুশরিকু, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নী লাস্তু আখশি আলাইকুম আন তুশরিকু, আমি তোমাদের ব্যাপারে এমন ভয় করি না যে আমি মৃত্যুবরণ করার পরে আমার পরবর্তীতে তোমরা শিরিকে লিপ্ত হবে, তোমরা শিরিক করবা, আমার আল্লাহর সাথে অংশীদার বানাইবা, আমি এই ভয় করি না। তবে তোমাদের ব্যাপারে আমি এমন একটা ভয় করতেছি, ওয়ালাকিন্নী আখশি আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু, তবে আমি তোমাদের ব্যাপারে এমন একটা ভয় করি যে তোমরা দুনিয়া পাইয়া দুনিয়াদার হয়ে যাওয়া, তোমরা দুনিয়া পাইয়া দুনিয়ার প্রতি মায়াদার হয়ে যাবে, তোমাদের অন্তরের প্রতি দুনিয়ার মহাব্বত চলে আসবে, আমি এমন একটা ভয় করি। তবে মনে রাখতে হবে, যারা দুনিয়াদার, দুনিয়ার মায়া চলে আসবে, দুনিয়ার মায়া নিয়ে যারা দুনিয়ার ভিতরে পড়ে থাকবে, হাসরের ময়দানে তারা রাসূলের শাফাআত পাবে না। এই মুসলমান, এখনো সময় আছে দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা ছাড়িয়া এখনো সময় আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপূর্ণ অনুগত হবার সুযোগ আল্লাহ দিয়েছে, ঠিক না বেটি? এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে চাইলে আল্লাহ এবং রসুলের পরিপূর্ণ ইতাআত অনুসরণ করা ছাড়া হাসরের ময়দানে পানি পান করা যাবে। হাসরের ময়দানটা বড় কঠিন, আধাত করে সূর্য চলে আসবে। এখন তো দুনিয়া থেকে প্রায় 9 লক্ষ গুণ সূর্য দূরে, দুনিয়া থেকে 9 লক্ষ গুণ বেশি দূরে, 9 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত। এরপরেও সূর্যের কত তাপ দুনিয়ার ভিতরে,
আপনি এখন বের হইয়া সূর্যের মধ্যে অর্থাৎ রৌদ্রের ভিতরে 1 ঘন্টা হেঁটে দেখেন আপনার গরম কিভাবে লাগে, কতটুকু আপনার কাছে খারাপ লাগে। এইটা যদি দুনিয়ার অবস্থা হয় রে মুসলমান, তো আল্লাহ পাক যে হাসরের ময়দানে আধাত উপরে সূর্য চলে আসবে। এখন সূর্য একটা, হাসরের ময়দানে সূর্য হবে 12টা। কয়টা? এখন সূর্য উল্টা পিঠে তার দিকেছে, যারটা কম, হিট কম। হাসরের ময়দানে যে সূর্য হবে এটা ভাব পিঠে হবে, তার হিট অনেক গুণ বেশি হবে। এরে মুসলমান, আধাত উপরে সূর্য চলে আসবে, মাটিগুলা পুড়িয়ে তামার মতো লাল হয়ে যাবে। সমস্ত শরীরটা ঘামতে ঘামতে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ আবার সাতটাইতে কাটটাইতে থাকবে। এইভাবে হাসরের ময়দানটা এত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন মাথার মগজগুলো একবারে ছিটে ছিটে ভাতের মারের মতো এইভাবে ছিটে ছিটে পড়তে থাকবে। এত কঠিন একটা অবস্থা হাসরের ময়দানে হয়ে যাবে। ওই কঠিনময় দিবসের মধ্যে পানির এতটাই তৃষ্ণা লাগবে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, কখনো এই দিকে, কখনো ওই দিকে, পানি পানি বলে দৌড়াইতে থাকবে। হাউজে কাউসার ছাড়া হাসরের ময়দানে আর কোনো হাউস থাকবে না। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি আর থাকবে না রে মুসলমান। ওই পানি যদি পাইতে চাও, পরিপূর্ণ নবীকে মহব্বত করতে হবে, নবীকে গালিগালাজ করা যাবে না। যারা গালিগালাজ করবে তাদের বিরুদ্ধে হয়ে দাঁড়াইতে হবে, তাদের জন্য প্রতিবাদ করতে হবে। এটা হলো নবীজির মহব্বতের দাবি, ঠিক না বেটি? জন্য নবীকে গালি দিবে আর মুসলমান চুপ করে থাকবে, বুঝতে হবে ওর ভিতরে মুসলমানের রক্ত নাই। তা আমাদের জীবনের চেয়ে বেশি, আমাদের সন্তানের চেয়েও বেশি, আমাদের মা বাবার চেয়েও বেশি কাকে ভালোবাসি? নবীজিকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নবীজিকে ভালোবাসি। এটা শুধু জবান দিয়েই বলতে পারা যাবে না, বরং আমলে এবং বাস্তবায়নে বাস্তবায়িত করতে হবে, ঠিক না বেটি? আর আরেকটা কথা হলো, নবীজি যাকে মহব্বত করতেন না, নবীজি যাদেরকে শত্রু মনে করতেন, এবং আল্লাহ পাক যাদেরকে চিহ্নিত করে আমাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন, তাদেরকে শত্রু অবশ্যই আমাদেরকেও বলতে হবে যে তারা মুসলমানের চরম শত্রু। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু বানাইবে না, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দাও। তো তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদের কোনোভাবে কোনো কিছু তাদের জন্য কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, বরং ইয়াহুদি নাসারাদের বর্ণ পর্যন্ত আমাদেরকে বয়কট করতে হবে। ইয়াহুদি নাসারাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের সাথে ব্যবসার লেনদেন, কেনাকাটার লেনদেন, উঠা বসার লেনদেন কোনোভাবে একটা সুল পরিমাণের সম্পর্ক রাখা যাবে। এটা হলো মুসলমানের দাবি। এটাই রাসূলুল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে দ্বীনকে মহব্বত করো, ইহুদি নাসারাদেরকে বর্জন করো। দ্বীন মহব্বত করো, ইহুদি নাসারাকে বর্জন করো। এই যে কথা বলতেছিলাম কাউসার, সূরাতুল কাউসার সম্পর্কে আল্লাহ পাক 3টি আয়াত নাযিল করেছেন। এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা বিষয় উল্লেখ করেছেন। প্রথম আয়াতে কাউসারের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, বারাজ আপনাকে নির্বংশ বলে গালিগালাজ করে, যারা আপনাকে নির্বংশ বলে বরং তারাই হলো নির্বংশ। আজকে বাস্তবে তাই হয়েছে। নাম নেওয়ার তাদের কেউ নাই,
আমার আপনার পয়গম্বরকে স্মরণ করার অভাব নাই, ঠিক না বেটি? তো পয়গম্বরের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।